আমার মেইন চ্যানেল ইব্রাহিম গার্ডেন 85 এ 48,000 সাবস্ক্রাইব কিন্তু পূর্ণ হতে যাচ্ছে আর একটা বাকি। তাই যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকে আমাদের কমেন্টে কি প্রশ্ন এসছে সেই প্রশ্নের উপর ভিত্তি করে আজকে ভিডিও তৈরি করব। কমেন্টের উপর ভিত্তি করে আজকে আমি কিন্তু যে প্রশ্নটা আমি চুজ করে নিচ্ছি নিচে থেকে আমি প্রশ্নটা চুজ করে নিচ্ছি। এই দেখো যিনি প্রশ্ন করেছে সঞ্জয় তালুকদার, তিনি বলছেন যে সরষে গাছে ফুল এসে গেছে কিন্তু গাছের জোর নেই, এখন কি সার ব্যবহার করব। চলো মূল ভিডিওতে এক এক করে যাওয়া যাক এবং অবশ্যই দেখিয়ে দেবো, অবশ্যই জানিয়ে দেবো সরষে গাছে ফুল আসার পরে যদি গাছে জোর না থাকে আমাদের কি করণীয়। চলো, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা আমার মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেন 85 এইরকম কিন্তু প্রশ্ন করবে, তাতে কিন্তু আমাদের প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আসবে। তাই প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে তোমার জন্য কিন্তু আমাদের এই কমেন্টের প্রশ্ন উত্তর ফার্মিং 8509 চ্যানেলে অবশ্যই আমি কিন্তু এক এক করে ভিডিও দিয়ে দেবো। থ্যাংক ইউ, ভিডিওটা দেখতে থাকো প্রত্যেকে। অবশ্যই আপনারা যে প্রশ্ন করেছেন তার উপর ভিত্তি করে আজকে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। তাই বন্ধু অবশ্যই বলবো সরষে গাছ সব খেয়ে যাওয়ার প্রধান কয়েকটা কারণ অবশ্যই আমাদের আগে জানতে হবে, তারপর সমাধানটা অবশ্যই জানিয়ে দেবো। বন্ধু সরিষা গাছ কিন্তু তুমি যে কথা বলছো সঞ্জয় ঢালি, তিনি বলছেন যে সরিষা গাছের কিন্তু ফুল এসে গেছে কিন্তু গাছের কোনো রকম গতি নেই। এর প্রধান কারণ কি জানো? প্রধান কারণ হলো 1 নম্বর কারণ এনপিকে যুক্ত সারের ঘাটতি, নাইট্রোজেন ফসফেট এবং পটাশের ঘাটতি রয়েছে। আর 2 নম্বর কারণ হলো মাটির অম্লতা বা সেই সঙ্গে সঙ্গে জিঙ্ক এবং বোরনের ঘাটতি। এর ফলেও কিন্তু এই সরিষা গাছ কিন্তু ছোপকে থাকে, লিকলিকে হয়ে থাকে, গিরগিটে হয়ে থাকে, এই সমস্ত সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তাই আমি তোমাকে রিকমেন্ড করব, তোমার গাছ যদি খুব দ্রুত গতি বাড়াতে হয়, দ্রুত গাছে গতি বাড়াতে হবে, প্রচুর পরিমাণে গতি বাড়াতে হবে, গাছে ফুল এসে গেছে কিন্তু গাছগুলি যথেষ্ট গতি নেই, তাহলে তোমাকে এখানে আমি রিকমেন্ড করি 14-35-14 এবং ইউরিয়া রাসায়নিক সার এবং 1 প্যাকেট দানাদার সালফার। কি বললাম বন্ধু? ইউরিয়া ইউরিয়া এবং সেই সঙ্গে সঙ্গে 14-35-14 রাসায়নিক সার আর গুঁড়ো ফসফেট, যেহেতু গাছে ফুল এসে গেছে এমত অবস্থায় প্রয়োগ করলে গাছের ফুলে লেগে গাছকে কিন্তু ফুলকে পচিয়ে দিতে পারে। তাই আমি রিকমেন্ড করব এমতো অবস্থায় তুমি আলাদা করে অবশ্যই 14-35-14 ইউরিয়া কাটাপ্রতি 1 কেজি, 14-35-14 কাটাপ্রতি মিনিমাম 600 গ্রাম করে ইউরিয়া এবং সেই সঙ্গে সঙ্গে কাটাপ্রতি মিনিমাম 50 গ্রাম করে আমাদের কিন্তু সালফার ব্যবহার করতে হবে। ঠিক আছে? কাটাপ্রতি আমি আপনাদের রিকমেন্ড করে থাকি সালফার 10 কাঠা জমির জন্য 1.5 থেকে 2 প্যাকেট ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। ঠিক আছে? বুঝতে পেরেছেন? এবার দেখা যাচ্ছে যে গাছের গতি নেই, রাসায়নিক সার ব্যবহার করেছি, চাপানে ব্যবহার করেছি, তাও গাছের গতি বাড়ছে না, গাছ ঝাড়যুক্ত হচ্ছে না। তাহলে বুঝতে হবে সেখানে জিঙ্কের ঘাটতি আছে, জিঙ্কের ঘাটতির ফলে গাছে যথেষ্ট পরিমাণে গতি দিচ্ছে না। তাহলে আমাদের কি করণীয়? তাহলে সেখানে আমাদের চিলেট জিঙ্ক প্রয়োগ করতে হবে। চিলেট জিঙ্কের ভিতরে অন্যতম রয়েছে চ্যালামিন, ভারতের সমস্ত স্থানে পাওয়া যায়, বাংলাদেশের সমস্ত স্থানে পাওয়া যায়। তাই 10 লিটার মিনিমাম 25 গ্রাম চ্যালামিন যদি জলে গুলে যদি গাছে স্প্রে করা যায়, তাহলে এই সমস্যা থেকে আমরা 100% কিন্তু রেহাই পাবো। তাই আমাদের কিন্তু গাছগুলি যথেষ্ট পরিমাণে ফুল আসার পরেও গতি আনার জন্য কি করণীয়, কি করতে হবে তা কিন্তু আমি জানিয়ে দিলাম। তাই চ্যালামিন কিন্তু একবার হলেও স্প্রে করতে হবে। তাই দর্শক বন্ধু, আমাদের সরষে গাছে ফুল আসার পর কি করণীয়, গাছকে ছোপ খেয়ে থাকলে, ঝাড় না থাকলে, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষিদের দেখার সুযোগ করে দিও। আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে।